ছিলেন, তিনি বলেছিলেন যে আমার রেজিনগরে বাড়ি, আমি কেন বেলডাঙ্গায় মসজিদ বানাতে যাব। তো রেজিনগরে বাড়ি, বেলডাঙ্গায় মসজিদ করা যাবে না। এটা কোন সাংবিধানিক কথা, কোন মুসলিমের কোরআন হাদিসের কথা? ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুসলমান তার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাতে পারে, পারে কি পারে না? তাহলে এই যে ক্রস মুসলিম, ক্রস কেন বলছি? এই জনাব ফিয়াদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে। ওনার মা ছিল একজন হিন্দু রমণী, হিন্দু মহিলা। তিনি আর পৃথিবীতে নেই, মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তাহলে মা হিন্দু, বাবা মুসলিম, ওই জন্য ক্রস বললাম। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু। তিনি আমাকে সাসপেন্ড করার সময় এই মুর্শিদাবাদ জেলার একজন মন্ত্রী, যার কোনো কাজ নাই, কোনো ফাইল ইনিশিয়েট করতে পারেন না, তার দপ্তরের মাথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্নেহধন্য অরূপ বিশ্বাস মহাশয়, পাওয়ার মিনিস্টার। তার এমওএস আছেন আকরুজ্জামান। আমি একবার আমার এক নিকট আত্মীয়, এক বোন, মালদার ইংলিশ বাজারে বিয়ে হয়েছে। এই পাওয়ার দপ্তরে তিনি উচ্চ পদে আসীন আছে, একই জায়গায় পোস্টিং আছে প্রায় 10 বছর ধরে। এই আকরুজ্জামান আমার বন্ধু, একসঙ্গে দীর্ঘদিন কংগ্রেস করেছি। ওর বাবা হাবিবুর রহমান জঙ্গিপুরের দীর্ঘদিন 4 বারের কংগ্রেস দলের এমএলএ ছিল। ও পেশায় অ্যাডভোকেট। ও প্রণব মুখার্জি প্রায়ত রাষ্ট্রপতি বা কংগ্রেস নেতা, ভারতবর্ষের বিভিন্ন পদে ছিলেন। সেই প্রণব বাবুর খুব স্নেহধন্য ছিল। আমরাও একসময় প্রণব বাবুর খুব স্নেহধন্য ছিলাম। আমার বাড়ি থেকে বীরভূমের কিন্নাহারের প্রণব মুখার্জির বাড়ি মিরিটি গ্রাম, ঠিক 32 কিলোমিটার। প্রণববাবু যখনই কিন্নাহারে দুর্গা পুজোতে নিজের বাড়িতে আসতেন, সে রাষ্ট্রপতি থাকাকালীন বলুন, আর ফাইন্যান্স মিনিস্টার থাকাকালীন বলুন, ফরেন মিনিস্টার থাকাকালীন বলুন, ডিফেন্স মিনিস্টার থাকাকালীন বলুন, যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান থাকাকালীন বলুন, প্রণববাবু কিন্তু বাড়িতে দুর্গা পুজোতে আসলেই আমাদেরকে খুব স্নেহ করে পুজোতে ইনভাইট করতেন। আমিও ঠিক টাইম বের করে, প্রণববাবু বলেছেন তাই মিরেটির বাড়িতে চলে যেতাম। এত আন্তরিকতা ওনার ছিল। পুজোর ব্যস্ততা, নিজেই পুজোর মন্ত্র পড়ছেন, তার মধ্যে চারিদিকে চোখ রেখে আমাদেরকে বলতেন, হুমায়ুন না খেয়ে যাবি না, গৃহস্থের অকল্যাণ হবে। এই ছিল প্রণব মুখার্জি। আমার 43 বছরের রাজনৈতিক জীবনে আমার বাড়িতে 1996 সালে বাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী, যিনার সেই সময় জরুরি অবস্থা পালন করেছিলেন ইন্দিরা গান্ধীর নির্দেশে। 1974 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তিনিও আমার বাড়িতে এসছেন। 1996 সালে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতেছে তিনি এবং তিনার স্ত্রী। তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন, ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 71 থেকে 77 বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার স্ত্রী মায়া রায়ও আমার বাড়িতে এসেছিলেন। প্রণববাবু আমার বাড়িতে এসছেন।
অধীর বাবু 1996 সাল থেকে 2012 সাল শুধু 100 বার এসছেন, 100 বার। শুধু আসেননি, বাড়িতে লাঞ্চ করেছেন, কখনো ডিনার করেছেন, কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম। নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে, কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে। তাই অধীর বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে 2012 সালের 16ই নভেম্বর, যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম, সেদিন আমি কংগ্রেস দলের 5টা পোস্ট হোল্ড করতাম। মুর্শিদাবাদ জেলায় কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলাম, মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর কমিটিতে জেনারেল সেক্রেটারি ছিলাম, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 ব্লকের 11টা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম, মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর এমপি ল্যাটসের চেয়ারম্যান ছিলাম, ডেভেলপমেন্টটা দেখতাম। এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না, কেন জানেন? অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল, জাত তুলে কথা বলেছিল। আমি অধীর বাবুকে বলেছিলাম, আমি এ কথা শুনতে রাজি নই। আপনি কংগ্রেসের দলের সভাপতি, এমপি, আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ, এতগুলা পোস্ট হোল্ড করে আছি। আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি, আমার টাকার প্রয়োজন, সেটা ব্যবসা করে রোজগার করি। কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনো দিন রোজগার করিনি। ছোট থেকেই ব্যবসা করেছি, পড়াশোনা চালাতে চালাতে ব্যবসা করেছি। আমি আমার বাবার 5 সন্তান, আমাদের 3টে বোন, 5টা ভাই, আমি ছোট। তা আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি, কখনো অজান্তে হতে পারে, মহান আল্লাহ তাআলা সেটা দেখেন, তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন, তিনি শাস্তি দিলে দেবেন। কিন্তু আমরা যে দলটা 2012 সালের 16ই নভেম্বর ত্যাগ করে, তার আগে 12/11/2012 এই সোমবার ছিল, 12/11/2012 এই সোমবার ছিল। আজ যে সোমবার, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কংগ্রেস দলের